একটা বাস্তব কথা তুলে ধরছি আপনাদের সাথে, অবশ্যই শেয়ার করবেন। আমরা শত পাপ করেও গঙ্গায় একটা ডুব দিলেই সেটাতে পাপমুক্ত হয়ে যায়, এটাই শুনে আসছি। আর এটা বোধহয় চলতেই থাকবে। আমার একটাই কথা, যে এত পাপ করেও গঙ্গাতে স্নান করলেই কি পাপ মুক্ত হয়ে যায়? আবার সেই গঙ্গা জল এনেই আবার ঠাকুরের পূজা হচ্ছে, কত শুভ কাজ হচ্ছে গঙ্গা জল দিয়ে। তাহলে পাপ মুক্ত জল দিলেই কি শুদ্ধিকরণ হয়ে যাচ্ছে? কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে। আর এটা হচ্ছে দীঘার একটি ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ এবং শুভরাত্রি সবাইকে। এই যে আমাদের 3:30 বাজে।